নারী পুরুষ যুবক যুবতী আমাদের সকলেরও অবস্থা বা আমাদের মধ্যে যারা ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড করে যাদের অধঃপতন হয়, কেন হয়? অধঃপতনের এক নম্বর কারণ আমাদের নাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। মুসলমান তাদের ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাওয়া তাদের অধঃপতনের প্রথম কারণ। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। সূরাতুল বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব বললেন আসলিম, আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না, মৃত্যুবরণ করবা না। আমাদের জন্য আল্লাহ যে দিন নির্বাচন করেছেন সেই দিন কি? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া যে অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, এটা কিছুতেই গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত হুকুমের সামনে মাথা নত করা, আদেশ নিষেধগুলা মেনে নেওয়া। তো এই হলো আমাদের অধঃপতনের প্রথম কারণ, ইসলাম থেকে দূরে সরে যাওয়া। দুই নম্বর কারণ হলো মুসলমানরা যে ইসলাম ধর্ম পালন করবে, এই ইসলাম ধর্মের একটা ধর্মীয় কিতাব আছে, ধর্মীয় গ্রন্থের নাম হলো আল কোরআন। কোরআন থেকে উম্মত দূরে সরে যাওয়া এটা অধঃপতনের দ্বিতীয় কারণ। আল্লাহ তাআলা বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন তিনি।
আগে মানুষ সৃষ্টি না আগে কোরআন শিখাইছে? আগে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, এরপর কোরআন শিখাইছে না? আল্লাহ বললেন আগে কোরআন শিখাইছে, পরে মানুষ বানিয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো জন্মগতভাবে আমরা জন্মের পর জন্মগত মানুষ হই আমরা। তো আসল মানুষ কখন হই? যখন কোরআন শিখি। তাই আল্লাহ বলেন আল্লাহ কোরআন শিখায়, মানুষ বানায়। এর মানে হলো জন্মগত মানুষটাকে আল্লাহ কোরআন শিখিয়ে এরপর মানুষের মতো মানুষ বানায়। তাহলে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন, কোরআন থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন রাস্তা দেখায় যে রাস্তা অধিক সহজ, নিরাপদ, সোজা রাস্তা। এই রাস্তা কোরআন দেখায়। সূরাতুশ শুরা, এই সূরাতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই কোরআনকে আমি বানিয়েছি আলো। এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। কোরআনের আলো গ্রহণ করব কিভাবে? কোরআন তেলাওয়াত করতে হবে নিয়মিত। কোরআন ছেড়ে দেওয়া উম্মত অধঃপতনের দ্বিতীয় কারণ। আল্লাহ তাআলা বলেন বাশীরাও ওয়া নাযীরা, কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, নাযীরা জাহান্নাম থেকে কোরআন সতর্ক করে। তাহলে জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নাম থেকে সতর্ক করে কোরআন। উম্মত অধঃপতনের দ্বিতীয় কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। এজন্য প্রতিনিয়ত আমরা কোরআন তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়ব, কোরআন শুনব। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم إني أشتهي أن أسمعه من غيري, নবীজি বলেন আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটাও আমার মন চায়। এই জন্য কোরআন শোনা, কোরআন পড়া দুইটাই করতে হবে। মাহফিলের মধ্যে মাগরিবের পরে একটা ছেলে কোরআন তেলাওয়াত করে। সাধারণত মাহফিলগুলোতে মাগরিবের পরে একজন ছাত্র কোরআন পড়ে। ওই সময় যে আলোচককে মঞ্চে আনা হয়, কর্তৃপক্ষ এসে জিজ্ঞাসা করে চা খাবেন, পান খাবেন, পানি খাবেন, আর ওই ছেলে কোরআন পড়তেছে। অর্থাৎ যে কোরআন তেলাওয়াতটা দিয়া হুজুর কোনো মতে আপনার সাথে আর কি একটু কথাবার্তা বলতেছি, হে পড়তে থাকুক, মানে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি আগে বলেন আপনি চা খাবেন না পান খাবেন না কফি খাবেন, এটা আলোচক সাহেবরে বসে বসে বুঝায় কর্তৃপক্ষ। আর একটা ছেলে কোরআন পড়তেছে। আর আপনারা যারা খানা টানার দায়িত্বে থাকেন মাহফিলে, তারা বলে কি
যে এখনই হুজুর উঠবে, মানে কোরআন তেলাওয়াতটা যখন চলতেছে, এই কোরআন তেলাওয়াত চলতেছে, একটু পরে হুজুর উঠে যাবে, তাড়াতাড়ি কোরআন পড়তেছে, একজন আরেকজনের ফোন দেয়, এই কোরআন তেলাওয়াতের পরে উঠবে। মানে কোরআন তেলাওয়াতের সময় দুনিয়ার সব কাজ মাহফিলওয়ালারা করে। এর মানে হলো কি জানেন, যে কোরআন তেলাওয়াত দিয়া 5টা মিনিট একটু নষ্ট করতেছি, নাউজুবিল্লাহ পড়েন, এই 5 মিনিটে আমরা মাহফিল গুছাইতেছি, কোরআন তেলাওয়াত গুছানোর কাজ। আল্লাহর গজব নাজিল হবে। কোরআন তেলাওয়াত দিলেন, দেওয়ার পর দুনিয়ার সব কাজ করতেছেন, মাইক ওই টাইমে মাইকম্যানরাও মাইক ঠিক করে কোরআন তেলাওয়াত দিয়া যে ঠিক আছে কিনা। আল্লাহ যে ওই মুহূর্তে গজব দেয় না আমাদের উপর, এটা শুকরিয়া আদায় করে। কোরআন তেলাওয়াত যখন হবে তখন কোনো কাজ হবে না, সবাই মন দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে, এমনকি খানা টানা ভিতরেও চলবে না, চা পান টান সব বন্ধ, কোরআন তেলাওয়াত শুনবে। ওই টাইমে ফল ফ্রুট কিচ্ছু দেওয়া যাবে না কাউ, কোরআন তেলাওয়াত হচ্ছে বাস। মাদ্রাসায় সবাই চুপচাপ যার যার মতো যে যেখানে আছে ওখান থেকে কোরআন তেলাওয়াত শুনবে, কেউ খাওয়াবে না, কেউ খাবেও না। মঞ্চে যারা থাকবে আলেম ওলামা এবং বক্তা যিনি আলোচনা করবে, চুপচাপ কোরআন তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ বলে কি, আমরা করি কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, বলেন আমার সাথে, তোমরা তখন বলেন কান পেতে শোনো। ফাসতামিউ লাহুর অনুবাদ কি? কি পেতে শোনো? তো কান পেতে কোথায় শুনলাম? চা পান কমলা আঙ্গুর ওই টাইমে পুরা সব চলতেছে। ওয়া আনসিতু, বলেন চুপ থাকো। তাহলে কোরআন তেলাওয়াতের সময় আল্লাহর কয়টা হুকুম? 2টা। কান পেতে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো। কেন? লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, রহম করা হয়। তো আমাদের বিপর্যয় অধপতনের দ্বিতীয় কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। বলেন সবাই, কোরআন পড়ব, কোরআন শুনব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছে। তার এক সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেছে। নবীজি তার বিবিকে বললেন, কোনো কথা বলবা না, আমরা দুইজন চুপচাপ এখন আমার সাহাবীর কোরআন তেলাওয়াত শুনব। সাহাবী তেলাওয়াত করতেছে, নবীজি এবং তার বিবি সাহাবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শ্রবণ করার পর চুপে চুপে আবার চলে গেছে, সাহাবী বুঝতেও পারে নাই। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবীজি বললেন, আবু মুসা, গত রাতে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে অমুক জায়গায়, আমি আর আয়েশা তোমার পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছি। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আপনি আমার পিছনে আছেন, তাহলে আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। আমি যদি জানতাম আপনি আমার পিছনে, আমি কোরআন আরো সুন্দর করে পড়তাম। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, বুখারীর 5055 নম্বর হাদিস, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। সাহাবী বললেন, হুজুর আমি কোরআন পড়ে শোনাবো? কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন, আমার মন চায় অন্যের কাছ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনি। তখন আমি তেলাওয়াত করতে লাগলাম। ফাকরাতুন নিসা হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসা তেলাওয়াত করতে লাগলাম।
তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে বুঝলাম, এই আয়াত হলো ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আয়াতের অনুবাদ হলো, সেদিন কি অবস্থা হবে তাদের, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর এদের ব্যাপারে নবী আমি আপনাকে সাক্ষী বানাবো, সেদিন তাদের কি অবস্থা হবে। সাক্ষী পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে। এই আয়াত ছুঁই না, নবী বললেন কুফা আলাইকা আমসিক, আব্দুল্লাহ তুমি থামো থামো থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি থামলাম। ফারাআইতু আইনাইহি তাদরিফান, থামার পর নবীর চোখের দিকে তাকায় দেখলাম নবীর চোখ থেকে পানি পড়তেছে। কোরআনের আয়াতের বিষয়বস্তুটা রাসূলের মাথায় আসার কারণে উম্মতের পেরেশানিতে নবী কোরআন তেলাওয়াত শুনে কান্না করতেছে। তাহলে অধঃপতনের দ্বিতীয় কারণ আমাদের কোরআন থেকে দূরে সরে যাচ্ছি আমরা। তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সুবহানাল্লাহ, কোরআন শিখে অন্যকে শিখায়। পরের হাদিস তিরমিজির 2910। এই হাদিসে কি বলে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি বলছি না। নবীজি বলেন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এটা যদি জবানে উচ্চারণ করে, তার আমলনামায় 3 10 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নিয়মিত কোরআন পড়বেন, পড়বো আমরা ইনশাআল্লাহ। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করছেন আপনি তেলাওয়াত করেন। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা, একদম শুরু পৃষ্ঠা দেখবেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, 21 পারা শুরু হয়েছে, এইভাবে দেখবেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর কিতাবের যা নাজিল করা হয়েছে, উতলু আপনি তা তেলাওয়াত করেন, আপনি সেটা পড়ে শোনান, এটা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। তাহলে কোরআন শুনবো, পড়বো ইনশাআল্লাহ। আমাদের অধঃপতনের 3 নাম্বার কারণ, এটা আমার সাথে একটু বলতে হবে। বলেন, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধঃপতনের 3 নম্বর কারণ। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি গুরুত্বপূর্ণ জিনিস, আমরা দামি জিনিসগুলা অবমূল্যায়ন আমাদের জীবনের অধঃপতনের 3 নম্বর কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন
শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলেন, 5টি জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি দামি জিনিসকে মূল্যায়ন করো। 5টি আযাব, 5টি গজব, 5টি শাস্তি, 5টি অপছন্দনীয় জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি পছন্দনীয় জিনিসকে তোমরা মূল্যায়ন করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবন বয়সটাকে মূল্যায়ন করো। যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যৌবনে আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, 100 বছর বয়স যদি আল্লাহ আপনাকে দেয়, তখন আপনার মন চাইলেও আপনি ইবাদত বেশি করতে পারবেন না, কারণ শরীর সায় দিবে না। আপনার যৌবনে আপনি লম্বা সময় দাঁড়ায় নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনার বয়স যখন হয়ে যাবে তখন আপনার মন চাইলেও আপনি লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন না। যৌবনকে মূল্যায়ন করা। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, 1449। عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله। নবীকে প্রশ্ন করা হলো, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। আপনি বয়স হয়ে গেলে চাইলেও পারবেন না লম্বা সময় দাঁড়ায় থাকতে। এই জন্য নবী বললেন, যৌবনকে মূল্যায়ন করুন। প্রশ্ন করলেন, ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, জাহাদুল মুখিল্লি, পরিশ্রম করে উপার্জন করবা যে সম্পদ, তোমার এই উপার্জিত সম্পদ থেকে তুমি সামান্য দান সদকা করা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হয়ে যায়। বয়স হয়ে গেলে চাইলেও উপার্জন করতে পারবেন না। কম বয়সে, ইয়াং বয়সে উপার্জনের সময় রিক্সা চালাইলেন, পান দোকানদারি করলেন, অটো চালাইলেন, গাড়ি চালাইলেন, গার্মেন্টসে চাকরি করলেন, ক্ষেত খামারে চাকরি করলেন, কৃষিকাজ করলেন, বদলিগিরি করলেন, টাকা কামাই করলেন, এই কষ্টার্জিত টাকা থেকে 5টা টাকা সদকা করলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। প্রশ্ন করছে আবার, ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কোন হিজরতটা শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনি হারাম কাজ এমনি করবেন না, কারণ বৃদ্ধ হওয়ার পর আপনি ঘরেই শুয়ে থাকবেন। কিন্তু যখন আপনার সামনে হারাম ঘুরতে থাকবে তখন আপনি হারাম কাজ করলেন না, নিচের দিকে তাকায় রইলেন। আল্লাহ নবী বলেন, এটাই শ্রেষ্ঠ হিজরত। তো আবার প্রশ্ন করলেন, ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ। বৃদ্ধ হয়ে যাওয়ার পর জিহাদের ময়দানে আপনাকে নেওয়া হবে না, কারণ আপনি তখন আর জিহাদের ময়দানে কাজে লাগবেন না। ইয়ার বয়স, যৌবন বয়সে জিহাদের ময়দানে আপনাকে অনেক কাজে লাগবে। আবার প্রশ্ন করলেন, ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, কোন শাহাদাতটা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি তার ঘোড়া সহ নিহত হয়, শহীদ হয়, এই শহীদ হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। তো এই কাজগুলা যৌবনে করা
তখন আপনার জন্য সহজ হবে। কিন্তু আপনার বয়স হয়ে যাওয়ার পর এগুলো চাইলেও আপনি করাটা এত আপনার জন্য সহজ হবে না। তাই নবী বললেন 5টা জিনিস মূল্যায়ন করবা। 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্যতায় পৌঁছার আগে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো। এখন আপনারাই বলেন অভিভাবকরা, ছেলে মেয়ের কি অবস্থা? আপনার যুবক ছেলেটার কি খবর? আপনার যুবতী মেয়েটার কি খবর? ঘরের দরজাটা বন্ধ করে তারা অঙ্ক ইংরেজি করতেছে, সেটা আপনাকে বুঝাইতেছে, কিন্তু আপনি জানেনও না তারা কি করতেছে। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। এই সোয়েটার গায়ে দে, ঠান্ডা লাগবে না, আব্বা কিচ্ছু হবে না আমার। তা আপনি গায়ে দেন না, আজকে 1 দিন 2 দিন 3 দিন গায়ে দেন না, 4th দিন লাগছে মাশাআল্লাহ ঠান্ডা করবে। তা আপনি কেন সোয়েটারটা গায়ে দিলেন না যখন প্রচন্ড শীত পড়তেছে? আপনি কেন আপনার সুস্থতাটাকে আপনি মূল্যায়ন করলেন না? সুস্থ অবস্থায় আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারবেন সহজে। অসুস্থ হওয়ার পরে দেখবেন এমন করে আল্লাহ, পরের বার আল্লাহ আইতে চায় কিন্তু অনেক পরে আসে আল্লাহ। এর মানে সুস্থ অবস্থায় আপনি আল্লাহকে যত সহজে ডাকবেন, অসুস্থ অবস্থায় চাইলেও এত সহজে পারতেছেন না। তাই নবীজি বললেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। এই জন্য আমাদের সুস্থতা ধরে রাখা এটাও সুন্নাহ, সুস্থতার জন্য চেষ্টা করা এটাও সুন্নাহ। আলোচকদেরকে এইগুলা বলা যে হুজুর আসেন আমাদের এখানে ফজরের পরে বয়ান করলেও হবে, এগুলা হলো তার উপর জুলুম করা, আর ওই আলোচক রাজি হয়ে নিজের কষ্ট দেওয়া, সহিহ বুখারীর হাদিসের বিরুদ্ধে আচরণ করা। চুপ হয়ে গেলেন কেন? কারণ এই কাজ তো আপনারা করেন, আমার সাথে তো জীবনে করলেও পারবেন না। আমার নাম দিলেও আমি আসবো না, আজানের সময় নাম দিলে দিয়ে দেয় অনেকে, কিন্তু আমি তো জীবনেও যাব না। সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে, এটা 2 নাম্বার। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতা তুমি মূল্যায়ন করো। টাকা পয়সা পকেটে আছে, তখন তুমি টাকা পয়সা অর্থ সম্পদ গুলা এমন জায়গায় নষ্ট করবা না যেখানে তোমার টাকাটা দিলে হারাম হবে। এমন জায়গায় খরচ করো, রক্তের সম্পর্ক গুলা রক্ষা করো। এই রক্তের সম্পর্ক রক্ষা করে তোমার যে অর্থ ব্যয় হবে, টাকা পয়সা খরচ হবে, এর কারণে এক তো তুমি দান করার সওয়াব পাবা, রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াব মানে ডাবল সওয়াব পেয়ে যাবা। গিনাকা ক্বাবলা ফাকরিক, টাট জুয়া ক্যারাম বোর্ড খেলা টাকাগুলা নষ্ট করো না। এটা খেলতে খেলতে এক পর্যায়ে বিবিও বন্ধক রেখে দিতে পারো, বলবা বিবির কানের জিনিসগুলো আছে এগুলো আনতেছি আমি, এরপরও আমার জুয়া আমার অব্যাহত রাখতে হবে। রাসূল বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র যখন হয়ে যাবা তখন খুব বিপদে পড়ে যাবা। এটার আগে টাকা পয়সা হালাল আছে পকেটে, এটা কাজে লাগানোর চেষ্টা করো। 4 নাম্বার, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। জুমার দিন আপনার কোনো চাকরি বাকরি নাই, জুমার দিন আপনি ছুটিতে আছেন, সকালবেলা হাঁটাহাঁটি করলেন, বাজার আনলেন, স্ত্রীকে আপনি রান্নার কাজে সহযোগিতা করলেন, জুমার নামাজের আগে গোসল করলেন, সুন্নাহ অনুযায়ী আগে আগে মসজিদের মধ্যে খতিব সাহেবের সামনে সামনে বসে গেলেন, নামাজের পর বাসায় আসলেন, স্ত্রী সন্তান পরিবার সবার সাথে বসে খাবার খাইলেন, আসরের নামাজ জামাতে পড়লেন, আসরের পর দাওয়াত ও তাবলীগের কাজ করলেন, এরপর মাগরিব পড়লেন, বাসায় আসলেন, আসার পর দেখেন আপনার সন্তানগুলা বাসায়, একজন কায়দা পড়ে আর একজন অঙ্ক ইংরেজি করতেছে, তাদের সাথে বসেন, বৈশা এমনিই বলেন মাশাআল্লাহ তুমি আমার চেয়ে ভালো পারো, আসলে কিন্তু পারে না, কিন্তু আপনি কইবেন, ছেলেরে বলবেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তুমি আমার চেয়ে সুন্দর পারো। এদেরকে এইভাবে আপনি সময় দেন, এই সুযোগটা আপনি পাবেন না তো আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবার পাবেন না। ফারাগাকা ক্বাবলা শুগলিক,
এই অবসর সময়টা আপনি পরিবারকে একটু সময় দেন, আপনার স্ত্রীর সাথে একটু ভালো কথাবার্তা বলেন, তার সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এইটা না করে বারান্দায় মোবাইল টিপতেছে বুঝে বুঝে। অফিস থেকে আইসা সন্তানদেরকে সময় দেন। আপনার ছোট্ট ছেলেটার সাথে ছোট্ট মেয়েটার সাথে আপনি কতদিন যে হয়েছে খেলাধুলা করেন না, এটা আপনিও ভুলে গেছেন। কারণ আপনার হাতে এমন এক খেলনা চলে আসছে যে খেলনার কারণে বাচ্চাটার সাথে যে একটু খেলাধুলা করবেন, ছোট্ট ছেলেটা ছোট্ট মেয়েটা, এই সুযোগ আপনার নাই। তখন কি করে ওই বাচ্চাও ছোট্ট একটা ট্যাব নিয়ে কোনায় বসে, মেয়ে আর একটা নিয়ে বসে ওখানে, ম্যাডাম রান্নাঘরে আছে ট্যাব দেখা দেখা রান্না করে উনি, আর আপনি আছেন বারান্দায় গিয়া কার সাথে জানি কি করতেছেন আল্লাহ। প্রত্যেকে যার যার কাজে ব্যস্ত। এটা রাসূল বলেন অবসর সময় পাবা না, এমন একদিন আসবে যেদিন অবসর সময় আর চাইলেও পাবা না। মাথার উপর দিয়ে বরুই পাতার পানিটা যখন যাবে এরপরে আর সময় পাবা না। এগুলো 4 নাম্বার। কথাগুলো কি সত্য? এতে এগুলা করেন না, সময় দেন, সন্তানকে সময় দেন, পরিবারকে সময় দেন। স্ত্রীর সাথে রাতের বেলা একটু অন্ধকারে হাঁটেন, নিজের ঘরের সামনে একটু হাঁটাহাঁটি করেন। রাসূল হাঁটছে তাই আপনি হাঁটবেন। দুজনে এই জিনিসটা থেকে একটু দূরে থাকেন বেশি করে। আমি তো এমনি বলি, আমার বয়ান দেখতে গিয়ে অনেকে বলে হুজুর আমি বয়ান শুনি আপনার, তো বয়ান শুনে যে আশেপাশে মাঝে মাঝে ঢুকেন সেটার কি হবে? যে ব্যক্তি এমন হয় যে আপনি বয়ান শুনতে গিয়ে আপনার গুনাহ হয়, মানে প্রথমে আপনি বয়ান শুনছেন 1 ঘন্টা, কিন্তু এরপরে আপনি 4-5 ঘন্টা অন্য কিছু দেখছেন, তো আপনি বয়ান ওখানে দেখেন না, আপনি অডিও বয়ান শোনেন। কারণ যেখানে আপনি বয়ান ভিডিওতে দেখতে গিয়ে আপনার একটু পরে আবার ইবলিস বলে মাশাআল্লাহ সওয়াব তো অনেক কামাইছো, এবার এদিক সেদিক একটু যাও, তো আপনি এটা করেন না ভাই। আল্লাহর রাস্তায় আপনি অডিও ওয়াজ শোনেন, কারণ এটা তো আপনাকে গুনাহের দিকেও নিচ্ছে। প্রথমে ইবলিস আপনারে মাশাআল্লাহ সুন্দর আপনি ওয়াজ দেন, একটু পরে এসে বুঝায় দেশের খোঁজ খবর একটু দেখো কি আছে আশেপাশে। তো এই আশেপাশে আপনি দেশের খোঁজ নিতে গিয়ে যে কত জায়গার খোঁজ নেওয়া শুরু করে দিয়েছেন। রাসূল বলেন ব্যস্ত হওয়ার আগে অবসর সময়গুলা কাজে লাগাও। জান্নাতে জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, কি জানেন? জান্নাতীরা বলবে ইস দুনিয়াতে ওই সময়টা যদি আরেকবার বেশি সুবহানাল্লাহ বলতে পারতাম, আরেকবার বেশি আল্লাহরে স্মরণ করতে পারতাম, তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উঁচুতে হতো। এই আফসোসটা সব জান্নাতী করে। 5 নাম্বার, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো। মরার আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করো। তাহলে ভাই কয়টা মূল্যবান জিনিস? 5টা। আমি আবার একসাথে বলি, আপনারা খালি মন দিয়ে শোনেন, মানে সুন্দরভাবে বোঝার জন্য আমি সিরিয়ালে বলি। জীবন, যৌবন, সময়, একসাথে মনে রাখবেন। জীবন, যৌবন, সময়। স্বাস্থ্য, সচ্ছলতা। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। এই 5টা মূল্যবান জিনিসকে আমরা অবমূল্যায়ন করব না। করাটা আমাদের অধঃপতনের কারণ। এইগুলো অধঃপতনের 3 নাম্বার কারণ, অধঃপতনের 4 নাম্বার কারণ। আমার সাথে একটু বলেন, বললে মনে থাকবে। বলেন, অঙ্গ প্রত্যঙ্গ অপব্যবহার করা। আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলারে সঠিক জায়গায় ব্যবহার না করে অন্য জায়গায় করা। আর যদি একটু সুন্দর বাংলায় মুখস্থ রাখতে চান তা ওইটাও বলি আমি, তার যারা পারেন রাখেন। বলেন, 5 ইন্দ্রিয়ের অপব্যবহার করা। তো এটা হলো মোটামুটি যারা বাংলা সুন্দর পারেন, আর বাস গ্রাম্য ভাষায় মনে রাখলে হবে যে আঙ্গ গায়ে গোতরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলার অপব্যবহার না করা। অপব্যবহার করাটা আমাদের অধঃপতনের 4 নাম্বার কারণ। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ তাআলা বলেন কান, চোখ, ওয়াল ফুআদা অন্তর। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবগুলার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, চোখের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, অন্তরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।
সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি বলবো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। মুসলমান বারবার প্রতিদিন হাতের দিকে তাকাবেন আর চিন্তা করবেন, আমি সুদের টাকা হাত দিচ্ছি, আমার হাত আল্লাহর সাথে কথা বলবে। ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে একটু ভাববেন যে এই যে সুদের টাকাটা হাতে নিচ্ছেন, এই হাত আপনার, এই হাত আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ, ও আমারে দিয়ে সুদের টাকা নিছে, আল্লাহরে বলে দিবে, বলে দিবে আল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে, সে যা যা করেছে সব অপকর্মের সাক্ষী পা দিয়ে দিবে। আল্লাহ, আমি এই দুইটা পা ছিল ওর চলার জন্য যন্ত্র, আমারে ব্যবহার করে করে ও এই অপকর্মগুলোর মধ্যে গিয়েছে। আল্লাহ, আমি পা সাক্ষী দিচ্ছি। এখন সত্যি করে বলেন, আমি আমারও বলছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা কি খারাপ কাজে ব্যবহার হচ্ছে না? আমাদের অধঃপতনের 4 নম্বর কারণ এটা। একটু আমার সাথে বলেন, চামড়া। এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে, চামড়া। সূরা ফুসসিলাত 20-21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত আর 18 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আগুনের সামনে যাবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া, জুলুদুহুম, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কে? চামড়া। আমি অবাক হয়ে গেছি, জানেন, চামড়া সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, তারা যা যা করছে চামড়া সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দেওয়ার পর চামড়াওয়ালা মানুষ অবাক হয়ে যাবে আর চামড়াকে জিজ্ঞাসা করবে, ও চামড়া, তুইও সাক্ষী দিলি? জিজ্ঞাসা করবে মানে চামড়াকে, ওই চামড়াওয়ালা বলবে, চামড়া, তুইও সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষগুলা চামড়াকে বলবে, ও চামড়া, তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি। এবার চামড়া কি জবাব দিবে দেখবেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া বলবে, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, সেই আল্লাহ আমি চামড়াকেও আজকে কথা বলিয়েছে। চামড়া কথা বলবে। আমাদের অধঃপতনের কয় নম্বর কারণ চলতেছিল? 4, অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করা। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সেরা অঙ্গ হলো চোখ। বলেন কি? চোখ। আমাদের এই শরীরটা হলো একটা দেশ, এই দেশের রাজধানী হলো কলব। এই কলব নামক রাজধানী আর এই দেহ নামক দেশের অঙ্গ প্রত্যঙ্গ হলো এক একটা অঙ্গরাজ্য। হাত একটা অঙ্গরাজ্য, কান একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য, আর কলবটা হলো রাজধানী। রাজধানী ঠিক থাকবে, আমার দেহের যদি বর্ডার ঠিক থাকে, বর্ডার হলো 2টা, এক হলো চোখ আর এক হলো মুখ। এই 2 বর্ডার দিয়ে যদি শত্রু মুক্ত রাখা যায় কলবকে, সেই কলবে আল্লাহ নূর তৈরি করে দেবে। বর্ডার 2টা, চোখ মুখ, এই 2 জায়গাতে সেভ রাখতে হবে। বর্ডার, যে বর্ডার, কঠিন নিরাপত্তা দিতে হবে এখানে, এখান দিয়ে যেন কোনো শত্রু কলবে প্রবেশ না করে। এই জন্যই কালাইকান্দি মাদ্রাসার ছাত্র যারা, অভিভাবক যারা আছেন,
ছাত্র যারা কোরআন হাদিস পড়ে যারা, ওদের প্রথম শর্ত ওরা গুনাহ করতে পারবে না, বিশেষ করে চোখ আর মুখের গুনাহ। কারণ চোখ দিয়ে ওরা কোরআন দেখে, মুখ দিয়ে ওরা কোরআন পড়ে। এই দুই জিনিস দিয়ে ওদের কলবে যেন কোনো নাপাকি না ঢুকে। কারণ কলবে নাপাকি থাকলে সেখানে কোরআন থাকবে না, সেখানে হাদিস থাকবে না। কোরআন নূর, হাদিস নূর, এই আলো রাখতে হবে পাক সাফ কলবের মধ্যে। এই জন্য এখান থেকে গুনাহ বের করতে হবে। সোজা হিসাব, গ্লাসের মধ্যে এক ফোঁটা প্রস্রাব আছে, এখানে কেউ দুধ রাখবেন? আগে পাত্র সাফ করতে হবে, এরপর এখানে কোরআন সুন্নাহ রাখতে হবে। এটাই তো আল্লাহ কোরআনে বলছে। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওলামা হযরতও আছেন, মনোযোগ দিয়ে একটু শুনি আমরা সবাই, দেখেন কি আজীব জিনিস এখানে। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ এমন একজন রাসূল পাঠান যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে। দেখেন, 1 2 ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে রাসূল জাতিকে কিতাব শিক্ষা দিবে, সাহাবীদেরকে কিতাব শিক্ষা দিবে। 3 ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। 4 ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে, তাদের কলব পরিশুদ্ধ করার কাজ করবে। বলেন তো, আত্মশুদ্ধির সিরিয়ালটা ইব্রাহিম নবী কয় নম্বরে রাখছে? 4। কত? আল্লাহ ইব্রাহিম নবীর এই দোয়া 4টাই কবুল করছে, বাকি সিরিয়ালটা আল্লাহ তাআলা ওইটা ঠিক রাখেন ইব্রাহিম নবীরটা। ইব্রাহিম নবীর আবেদন ছিল 4টা, কিন্তু সিরিয়ালে ইব্রাহিম নবী 4 নম্বরে বলছে আত্মশুদ্ধির কথা। আল্লাহ দোয়া কবুল করছেন, ইব্রাহিম আমি আপনার দোয়াটা কবুল করেছি। ইব্রাহিম নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ তাআলা প্রায় 3000 বছরের কাছাকাছি সময়ের পর ইব্রাহিম নবীর ওই 4 যে দোয়াটা করেছিলেন, ওই দোয়া বাস্তবায়ন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। এখন একটু আমার কাছে বলেন তো, আত্মশুদ্ধির কথা ইব্রাহিম নবী সিরিয়ালে কত নম্বরে বলছে? 4। আল্লাহ তাআলা বলে, কি বলে দেখেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করলেন, যে রাসূল তাদেরকে কোরআন শিখায়, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করে। তাহলে 1 নাম্বার সিরিয়াল ঠিক আছে। ইব্রাহিম নবীও বলছে 1 নাম্বার তিলাওয়াত। এরপরে আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে। ইব্রাহিম নবী 2 নাম্বারে এটা বলে নাই। আত্মা পরিশুদ্ধ কয় নাম্বার বলেছিলেন? 4। আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে। 3 ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কোরআন শিখাবে। 4 ওয়াল হিকমাতা, তাদেরকে সুন্নাহ শিখাবে। তাহলে 4টাই ঠিক আছে, কিন্তু 4 নাম্বার সিরিয়ালটা আল্লাহ নিয়ে আসছে 2 নাম্বারে। কয় নাম্বারে? কেন? এবার দেখেন, ইব্রাহিম নবী 2 নাম্বারে বলছে শিখাবে, কোরআন শিখাবে। 3 নাম্বারে বলছে হাদিস শিখাবে। আল্লাহ দোয়াটা কবুল করেন। 4 নাম্বারে বলছে আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা বললেন 2 নাম্বারে আত্মশুদ্ধি, 3 নাম্বারে কোরআন শিখাবে, 4 নাম্বার হাদিস শিখাবে। আর মানে সাহাবীদের কলবটা নবী আগে পবিত্র করবে, ওই কলবের মধ্যে এরপর 3 নাম্বারে কোরআন ঢুকাবে, 4 নাম্বার হাদিস রাখবে। সুবহানাল্লাহ। বুঝছেন নি সবাই? আত্মশুদ্ধির সিরিয়াল ইব্রাহিম নবী 3 বলেছিলেন 4-এ, আল্লাহ নিয়ে আসলেন 2-এ। কেন? নবী প্রথমে তেলাওয়াত করবে, 2 সাহাবীদের অন্তর পরিশুদ্ধ করবে, 3 ওই পরিশুদ্ধ করার পর পাক সাফ অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখাবে, ওয়াল হিকমা 4 সুন্নাহ শিখাবে। আগে কলবটা সাফ করবে, এরপর কোরআন হাদিসের নূর সাহাবীদের কলবে ঢুকবে। তাহলে কি শিখলাম? রাজধানী ঠিক রাখতে হবে, কলব। কলব, এই রাজধানীকে ঠিক রাখতে হবে। এই রাজধানীতে জিহ্বা দিয়ে, জবান দিয়ে, চোখ দিয়ে কোনো গুনাহ যেন প্রবেশ না করে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে। তো এর মধ্যে একটা ছিল নজর হেফাজত। বলেন কি হেফাজত? নজর হেফাজত। নজর হেফাজত কিভাবে করা যায়? নজর হেফাজতের 1 নাম্বার উপায় হলো নজর নিচে রাখা। কোথায় রাখা? নজর নিচে রাখা, এটা প্রথম উপায়। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের নজর নিচে রাখে।
ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। তাহলে নজর হেফাজতের অন্যতম একটা পন্থা হলো নজর নিচে রাখা। তাহলে কুদৃষ্টি থেকে বাঁচা যাবে। নজর নিচে রাখলে কুদৃষ্টি থেকে বাঁচা যাবে। আর কুদৃষ্টি থেকে বাঁচলে আপনার কলব সাফ থাকবে, কারণ নজর নামক বর্ডার যখন নিরাপদ থাকবে, কলব নামক রাজধানী তখন সেফ থাকবে। তো বলছিলাম নজর নিচে রাখতে বলছে আল্লাহ তাআলা, আর লজ্জাস্থান হেফাজত। নজর নামক কুদৃষ্টির গুনাহ থেকে যদি বাঁচেন, লজ্জাস্থান নামক ওই অঙ্গের গুনাহ থেকে বাঁচা সহজ হবে। কারণ নজর দিয়ে প্রথমে দেখে, এরপর অন্তরে কল্পনা করে, তারপর লজ্জাস্থান নামক অঙ্গ দিয়ে সেই গুনাহ বাস্তবায়নের চেষ্টা চালায়। এই জন্য আল্লাহ প্রথমে বলছে নজর তারা নিচে রাখবে, তারপর লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহ প্রথমে নজরের কথা কেন বললেন? নজর হেফাজত করলে লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত হওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে বলেন তো, কুদৃষ্টি থেকে বাঁচার 1 নাম্বার উপায় কি? নজর কোথায় রাখা? নিচে। 2 নাম্বার উপায়, এটা দেখবেন অনেক জোরে বলবে যুবকরা এখন, বিয়ে করা। কি করা? 2 নাম্বার উপায় কি করা? বিয়ে করছেন সবাই? ওকে একজনে কয় করায় না। তাদের মা বাবারে আল্লাহ বুঝদান করেন। আমিনের মিটার দেখছেন। তাহলে ভাই, নজর কুদৃষ্টি থেকে বাঁচার 1 নাম্বার উপায় দৃষ্টি নিচে রাখা। 2 নাম্বার বিয়ে করা। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নারীদের মধ্যে বিয়ের আগে যে নারীটাকে তুমি দেখবা, বিয়ের প্রস্তাব হবে আর তুমি ওই নারীটাকে দেখতে যাবা, সেই নারীকে যদি তোমার পছন্দ হয়, ফানকিহু, তো তোমরা বিয়ে করো। এটা আল্লাহ বললেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা। কি বলছেন? হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে আগাদ্দু লিল বাসার, বিয়ে তার নজর নিচে রাখবে। সুবহানাল্লাহ। বিয়ে তার নজর নিচে রাখবে, বিয়ে তার নজর নিচে রাখবে। ও আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচা তার জন্য সহায়ক হবে। বিয়ে নজর নিচে রাখবে কেন? যখন আপনার স্ত্রীর সাথে আপনার মহব্বত হবে, তখন আপনার মধ্যে এই নেতনা তৈরি হবে, আমার ঘরে আমার বিবি আছে, আমি অন্য নারীর দিকে তাকানো এটা আমার জন্য হারাম, আমি কেন আরেক নারীর দিকে তাকাবো? আমার ঘরে তো আমার বিবি আছে। এই জন্য বিয়ে আপনাকে নজরের গুনাহ থেকে বাঁচাবে। এ হলো 2 নাম্বার। তাহলে 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার বিয়ে করা। যাদের মোটামুটি সামর্থ্য আছে, বিয়ে করে ফেলেন, আল্লাহ তাআলা বরকত দিবে। আল্লাহ তাআলা বরকত দিবে। তিরমিজির বর্ণনা, 1655 নম্বর হাদিস। দেখেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। কয়জনকে সাহায্য করা? 1 নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 2 নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, যেই গোলাম তার মনিবের সাথে চুক্তি করে এই পরিমাণ টাকা দিলে তোমাকে আজাদ করে দিব, এই গোলামকে সাহায্য করা আল্লাহ তার নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়, এই ব্যক্তিটাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। শর্ত আছে, বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়। তো এই বয়ানের পরে আমারে অনেকে গিয়ে বলতে পারে, হুজুর কই আমি তো বিয়ে করতে চাই, টাকা পয়সা তো আসে না। বলতে পারে, আপনি তো বললেন আল্লাহ তাআলা সাহায্য করা ওয়াজিব করে নেয়, তো আমি তো বিয়ে করতে চাই, আমার আসে না কেন? আপনি শুধু বিয়ে চান না, আপনার আরো কিছু নিয়ত আছে। সে নিয়তগুলো হলো, বিয়ের আগে আপনি আপনার হুবু স্ত্রী যে হবে তাকে আপনার বাপেরও দেখাবেন নিয়া, আর আপনার আব্বার জন্য আপনার হুবু বিবিকে দেখা বিয়ের আগে সম্পূর্ণ হারাম। এটা আপনার একটা হারাম চিন্তা আছে।
2 নাম্বার হারাম আরেকটা চিন্তা আছে, আপনার হুববধূকে আপনার দুলাভাই যদি না দেখে তো বিয়ে হবে না। কন্যা পক্ষরে বরপক্ষ জানায় দেয়, আমাদের সর্বশেষ সিদ্ধান্ত আমরা জানাবো, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ হবে, দুলাভাই যদি বলে না তাহলে না হবে, কারণ বিয়েটা দুলাভাই করবে, তো এই জন্য আমরা অপেক্ষায় আছি। নির্লজ্জ নির্লজ্জ বেহায়া কোথাকার, ছি ছি। সে তার দুলাভাইকে ছবি পাঠায়, ছবি পাঠানোর পর কন্যা পক্ষকে জানায় যে আমাদের হ্যাঁ না হবে দুলাভাই ছবি দেখার পর। কি বিয়ে আপনার দুলাভাই করবে না আপনি করবেন? বেহায়ার মতো কিভাবে ছবি পাঠাইলেন আপনার দুলাভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার একটা ওয়াজ আছে লজ্জা, হ্যাঁ একটা ওয়াজ আছে লজ্জা, লম্বা হাটাজারি আলামিনে বয়ানটা দিয়েছিলাম লজ্জা। লজ্জার ওয়াজটা সবাই দেখে নেবেন, ওদের কাছে আছে, লিখবেন লজ্জা আরিফ বিন হাবিব, এই লজ্জার বয়ানটা মুখস্থ করে লিখবেন। এরপরে যদি লজ্জা না থাকে এই বয়ান শোনার পর, তা আর কি করব? তাহলে প্রিয় ভাইয়ারা, আপনার বিয়ের আগে আপনার হুবো স্ত্রী যিনি, তিনি যদি বালেগা হন, তাকে দেখা আপনার বাবার জন্য সম্পূর্ণ হারাম। আপনি বিয়ের আগ পর্যন্ত আপনার হুবো বিবিকে আপনার বাবা তথা ওই মেয়েটার হুবো শ্বশুর তাকে দেখা হারাম। সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ এই গুনাহে প্রায় মানুষ জড়িয়ে আছে। হারাম, এটা করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমাদের অধপতনের 4 নাম্বার কারণ হলো অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করা। এর মধ্যে একটা হলো নজর। নজর হেফাজতের 1 নাম্বার উপায় কুদৃষ্টি থেকে বাঁচা, নজর নিচে রাখা। 2 নাম্বার বিয়ে করা। 3 নাম্বার উপায় বলেন আল্লাহর জিকির করা। কি করা? সূরা আরাফ 201 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে শয়তানের কোনো কুমন্ত্রণা যদি আসে, সাথে সাথে আল্লাহকে তারা স্মরণ করে, আল্লাহর জিকির করে, আর তখন তাদের চেতনা বলেন কি, তখন তাদের চেতনা ফিরে আসে। ছি ছি আমি কি করতেছি, এই চেতনা ফিরে আসে। যখন নজরের গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করবেন, চেতনা ফিরে আসবে, ছি ছি আমি কি করতেছি, এই চেতনা ফিরে আসবে। এই হলো আল্লাহর জিকির করা। এই জন্য বিশেষ করে বাজার দিয়ে যখন চলবেন, কোনো মেলার উপর দিয়ে আপনি মেলায় তো যাবেন না, কিন্তু ঘটনা চক্রে যদি মেলার পাশ দিয়ে যান, তখন জিকির করবেন বেশি বেশি, কারণ আশেপাশে প্রচুর মানুষ আপনার গুনাহের কারণ হয়ে যেতে পারে। দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মাহফিলের দোকানগুলোতেও এই জাতীয় গুনাহের মাহাল তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা বড় কষ্টের বিষয়। তো যাই হোক, কি করার, যেহেতু কষ্টের বিষয়, নজরটা নিচে রেখেন আর জিকির করেন। 4 নাম্বার কুদৃষ্টি থেকে বাঁচার 4র্থ উপায় হলো, বলেন আমার সাথে, আমাকে আল্লাহ এই যে দেখে ফেলছে, এটা মনে আনবেন। এই যে আল্লাহ দেখে ফেলছে, না এই দেখতেছে ছি আমি কি করতেছি, এটা মাথায় আনবেন। 4 নাম্বার সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মনে করেন আমার দিকে তাকান, উনি আমার দিকে তাকায় আছে, তো আমি একটা নজরের গুনাহ, আল্লাহ হেফাজত করেন, হয়ে যাচ্ছে, তো আমার সামনে এসে আয়াতটা পড়ছে, সূরা আলাকের 14 নম্বর আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না তাকে আল্লাহ দেখতেছে? ইন্না লিল্লাহি, আল্লাহ দেখতেছে। তো এই যে আপনার সূরা আলাকের 14 নম্বর আয়াতটা, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, যে আল্লাহ তাকে দেখতেছে, সেটা কি করতেছে। অনেকে সরাসরি না তাকায়া চোখের কোণা দিয়ে তাকায়। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আইন, তুমি যে চোখ দিয়ে চুরি করে তাকাইছো, আমি আল্লাহ এটাও জানি। ইয়ালাম, তিনি জানেন, খাইনাতাল আইন, চোখের চোরাইকৃত গুনাহ, এটা আল্লাহ জানেন। চোখ দিয়ে যে চুরি করে গুনাহটা করছো, এটা আল্লাহ জানেন। তাহলে প্রিয় ভাইয়েরা, কুদৃষ্টি থেকে বাঁচার 4 নাম্বার উপায়, আল্লাহ আমাকে দেখতেছে, এই কথাটা স্মরণে আনা। 5 নাম্বার উপায়, বলেন মুজাহাদা করা। বলেন মুজাহাদা করতে করতে মুশাহাদা অর্জন হয়, তথা আল্লাহর, বলেন আল্লাহর দিদার লাভ হয়। সুবহানাল্লাহ।
বলেন মুজাহাদা করতে করতে মুশাহাদা অর্জন হয়। মুশাহাদা অর্জন হলে অবশ্যই জান্নাতে তার সাথে আল্লাহর সাক্ষাৎ হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে মুজাহাদা করতে করতে মুশাহাদা। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা মুজাহাদা করে, প্রাণান্তকর চেষ্টা করে, গুনাহ থেকে বাঁচার জন্য মুজাহাদা করে, দৃষ্টি বারবার গুনাহের দিকে যেতে চায়, শয়তান বারবার দৃষ্টিটা গুনাহের দিকে নিতে চায়, সে মুজাহাদা করে, না 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 আমি দিব না, আমি এই চোখ দিয়ে আমার রব আল্লাহকে দেখবো, আমি গুনাহ দেখবো না, গুনাহ দেখবো না আল্লাহকে দেখবো, গুনাহ দেখবো না আল্লাহ দেখবো। আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার পথ, যেই পথের সন্ধান আমি তাকে দিয়ে দিব। না বলেন পথ সমূহের সন্ধান, বলেন আমি তাদেরকে দিয়ে দিব। তাহলে মুজাহাদা করা কি? আপনি এই দেখেন তাকায় আছেন নিচের দিকে, এখন ইবলিস আপনার বলবে আরে একটু দেখ, না না আমি দেখবো না, না আমি দেখবো না, আমি গুনাহ দেখবো না, না আরে কেন দেখবো না, আমি আল্লাহরে দেখবো, দেখবো না আমি আল্লাহ দেখবো, আমি গুনাহ দেখবো না, আমি জান্নাতে আল্লাহ দেখতে হবে, আমি এটা দিয়ে গুনাহ করবো না। এটা মুজাহাদা করতে করতে মুশাহাদা হবে, জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এগুলো 5 নাম্বার উপায়। কুদৃষ্টি থেকে বাঁচার 6 নাম্বার উপায়, বলেন আমানত রক্ষা করা। চোখ, বলেন আল্লাহর আমানত। এই চোখ দিয়ে হারাম দেখা আমানতের খেয়ানত করা। বুঝে আসছে না? তাহলে চিনো, চোখ আমানত, এটা দিয়ে আমি অন্য হারাম দেখবো, এটা আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন তোমরা যেন আমানত যথাযথ জায়গায় আদায় করে দাও, আমানত যেন তোমরা রক্ষা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন। তাহলে চোখ একটা আল্লাহর দেয়া আমানত, এই আমানতের খেয়ানত হলো হারাম জিনিস দেখা। আমরা কখনো এই আমানতের খেয়ানতটা করব না, প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নাম্বার উপায়, বলেন তাকওয়া। কি বলেন তো? সূরা হাদীদের 16 নম্বর আয়াত। এই আয়াতটা কেমন যেন আমারে আপনারে বারবার হিট করে। এই আয়াত এই কেমন যেন, দেখেন আয়াতের অনুবাদ শুনলেই বুঝবেন। আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারের কি এখনো সুযোগ হয় নাই আল্লাহর একটু ভয় করার? এই ঈমানদার, তোমার কি সুযোগ হয় নাই একটু আল্লাহর ভয় করবা? আল্লাহ বলতেছে ওই ঈমানদার, তোমার কি একটু সুযোগ হইতেছে না আমি আল্লাহর একটু ভয় করবা? আমাকে আপনাকে প্রতিনিয়ত কেমন যেন আয়াত বলতেছে, আলাম ইয়ানি, ঈমানদার বান্দা তোর কি একটু সুযোগ হয় নাই আমার ভয় করবি? আলাম ইয়ানি, এখনো কি সুযোগ হয় নাই, এখনো কি সময় হয় নাই? লিল্লাযীনা আমানু, ঈমানদারদের, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের অন্তরটা একটু বিগলিত হবে, নরম হবে, আল্লাহর স্মরণের কাছে নত হয়ে যাবে, তার অন্তরটা আল্লাহর স্মরণে একদম নরম হবে, অন্তর শীতল হবে, অন্তরে আল্লাহর ভয় হবে। এই সময়টাকে ঈমানদার তোমার এখনো হয় নাই। ভাই আপনি হারাম জিনিস যখন দেখেন, আল্লাহ কেমন যেন আপনাকে বলতেছে, এই ঈমানদার তোর কি সময় হয় নাই আমারে দেখার, আমার কথা বলা, আমার স্মরণ করার? আলাম ইয়ানি, আপনি গুনাহ দেখতেছেন, আল্লাহ তাআলা আপনাকে বলতে আলাম ইয়ানি, কিরে তুমি না ঈমানদার, তোমার কি সময় হয় নাই আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তাদের অন্তরটা আল্লাহর স্মরণে একটু বিগলিত হবে? তোমার অন্তরটা কি বিগলিত হওয়ার সময় এখনো হয় নাই? এই 7টা উপায় কুদৃষ্টি থেকে বাঁচার, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের অধঃপতনের 4টা কারণ জানলাম আমরা। 1 নাম্বার ইসলাম থেকে দূরে সরে যাওয়া, 2 নাম্বার কোরআন থেকে দূরে সরে যাওয়া, 3 নাম্বার মনে আসেনি 3 নাম্বারটা, আমি বলি 3 নাম্বারটা। 3 নাম্বার জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই মূল্যবান জিনিসগুলাকে অবমূল্যায়ন করা। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিক জায়গায় ব্যবহার না করা। এই 4টা অধঃপতনের কারণ আমরা জানলাম। আরো অনেকগুলা কারণ আছে, আজকে 4টা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো আজকে বলা হলো এই কথাগুলো সবাই আমল করব। প্রিয় ভাইয়েরা, গুনাহ থেকে বেঁচে
খাঁটি মুমিন হয়ে কবরে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। ভাই উঠাউঠি করবেন না, উঠাউঠি করবেন না, হাত উঠান। সামনে যারা আছেন 2 হাত উঠান, সামনে যারা আছেন সবাই সবাই টান টান করে উঠান। আমাদের এই যে ওয়াজটা তখন ক্লাসের মতো হয়েছে না? হাত উঠান, বলেন ক্লাসের মতো হয়েছে কিনা? এত সুন্দর একটা ক্লাস হইল, এখন আমি যা কম একটু শুনবেন নি? ইনশাল্লাহ আওয়াজ তো কমে গেছে, আরো জোরে ইনশাল্লাহ। মানে কি রেডিমেড না বাস্তবে? হাত নামায় না। তাহলে আমাদের একটা সুন্দর ক্লাস হলো, আমরা কিছু শিখলাম, বলেন আলহামদুলিল্লাহ। তো মাহফিলটা অনেক সুন্দরভাবে এটার একটা রূপদান হয়েছে। তখন আমি কেমন যেন আমরা 2 পক্ষ মিলে একটু মোজাকারা করলাম, আমি আপনি, আমরা একটু পড়াশোনা করলাম, আমিও ছাত্র আপনারা ছাত্র, হাত টান টান। তাহলে ছাত্র ভাইয়েরা মিলে কিছু শিখছি। এখন ইনশাল্লাহ ওস্তাদরা আসবে, বয়ান করবে, তারা দোয়া করবে, এরপর আমরা এখান থেকে যাব। ভদ্র ছাত্রের পরিচয় দিব আমরা ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, আমার তারা থাকার কারণে আমি একটু যেতে হবে, এই জন্য আমারে বললেন আপনি কি অভদ্র ছাত্র? আপনারা হাত তোলেন, হাত তোলেন, ভদ্রতার পরিচয় দিয়ে মাহফিলটা নষ্ট করবেন না। একটা দোয়া করি, হাত উঠান। আল্লাহ, আমার সামনে যারা বসা আছে, আল্লাহ এই মানুষগুলোর সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন। এই শর্তে আমি উঠার পরে কেউ উঠবে না। আল্লাহ কবুল করুন। আমি সত্যি সত্যি দিল থেকে দোয়াটা করছি যেন আমাদের সাথে সবার সাথে আল্লাহ সাক্ষাৎ করায় দেন, মাহফিলটা নষ্ট করে। যারা যেভাবে আছেন ওইভাবে থাকেন, দাঁড়ায় আছেন বাস দাঁড়ায় থাকেন ইনশাআল্লাহ। মুসাফা দরকার নেই, আপনারা বসে থাকেন। আসসালামু আলাইকুম।